স্কোয়ার ফুটিংয়ের ক্ষেত্রে মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে প্ল্যান, অর্থাৎ উপর থেকে দেখছেন প্ল্যানটা দেখতেছেন। ঠিক আছে, এখানে স্টেটমেন্টটা হচ্ছে যে স্কোয়ার ফুটিং অথবা ইন্ডিভিজুয়াল ফুটিংগুলো আর সাবজেক্ট টু টু ওয়ে বেন্ডিং অ্যাকশনস ইন বোথ মেজর ডিরেকশন, অর্থাৎ এই ডিরেকশনে একটা বেন্ডিং অ্যাকশনে আছে এবং এই ডিরেকশনে আরেকটা বেন্ডিং অ্যাকশনে আছে। ঠিক আছে, তারপরে স্টেটমেন্ট হচ্ছে যে হেন্স দেয়ার পারফরমেন্স ইন শিয়ার ইজ মাচ লাইক দ্যাট অফ এ ফ্ল্যাশ স্ল্যাবস ইন দ্য ভিসিনিটি অফ কলামস, অর্থাৎ কলামের কাছাকাছি অনেকটা ফ্ল্যাশ স্ল্যাবের মতো আচরণ করে। ঠিক আছে, তো এখানে মূলত খেয়াল রাখার জিনিস হচ্ছে যে এই স্কোয়ার ফুটিংটা টু ওয়ে বেন্ডিং অ্যাকশনের আন্ডারে থাকবে। ঠিক আছে, অনেকটা স্ল্যাব ডিজাইনের মতো করে এটা ডিজাইন করতে হবে। তো তারপরে আমি চলে গেছি হচ্ছে যে ডিজাইন অফ এ সিঙ্গেল স্কোয়ার ফুটিং, এটা আপনাদের নিলসনের বইয়ে আছে এক্সাম্পল 15.2 আকারে। এক্সাম্পল 15.2 আমি এটা 15th এডিশনের বই থেকে দিয়েছি, মানে হ্যান্ড আউটে তুলেছি। তো যাদের কাছে 9th এডিশন 10th এডিশন অথবা 12th এডিশন আছে কোনো সমস্যা নেই, আপনারা হচ্ছে যে ফুটিংস অ্যান্ড ফাউন্ডেশনস চ্যাপ্টারে গিয়ে এই অঙ্কটা পাবেন। হ্যাঁ, তো আমার মনে হয় না শর্ট লেকচারে আমি কোশ্চেনটা আবার বলবো। আমি মেইন কয়েকটা জিনিস, অর্থাৎ একটা কলাম 18 ইঞ্চি স্কোয়ার একটা কলাম, সেটা কাস্টিং করা হয়েছে হচ্ছে যে এফ''সি 4 KSI দিয়ে। হ্যাঁ, এবং ওইটা আপনার কলামটা রিইনফোর্সড করা হয়েছে 8টা নাম্বার 8 বার দিয়ে, যেটার FY হচ্ছে 60 KSI, এবং এই কলামটা ডেড লোড সাপোর্ট করতেছে 225 কিপস 225 কিপস অ্যান্ড লাইভ লোড হচ্ছে যে 175 কিপস। এবং কলামটার যে কলামটার ফুটিং দেওয়ার পরে যে সয়েল ফুটিংটা লে করার পরে যে মানে সয়েল দিয়ে তো ফিল করে দিয়েছি, সেই সয়েলের ইউনিট ওয়েট হচ্ছে যে 100 PSF। তা অ্যালাউবল সয়েল প্রেশার মানে অ্যালাউবল বিয়ারিং ক্যাপাসিটি QA হচ্ছে 5 কিপস পার ফিট স্কোয়ার। এখন এই ক্ষেত্রে একটা স্কোয়ার ফুটিং আমাদের ডিজাইন করতে বলেছে, যেটার বেসটা আমি 5 ফিট নিচে বসাবো, অর্থাৎ গ্রেড লেভেল থেকে 5 ফিট নিচে বসাবো। এখানে সলিউশনে যাদের কাছে হ্যান্ড আউটটা আছে দেখবেন যে অ্যাভারেজ ইউনিট ওয়েট ধরে নিয়েছে হচ্ছে যে, অর্থাৎ ফুটিংয়ের বেস থেকে শুরু করে গ্রেড পর্যন্ত, গ্রেড লেভেল পর্যন্ত ফুটিংয়ের বেসটা হচ্ছে যে গ্রেড বিমের লেভেল পর্যন্ত আর কি, ফুটিংয়ের বেসটা হচ্ছে যে 5 ফিট নিচে। এখন ফুটিংয়ের ডেপথটা কত, অর্থাৎ ফুটিংটার থিকনেসটা কত সেটা আমরা জানি না, এটা কি 2 ফিট নাকি 1 ফিট সেটা আমরা জানি না। ঠিক আছে, যদি 2 ফিট হয়ে থাকে তাহলে 2 ফিটের উপর আরও 3 ফিট সয়েলের ফিল থাকবে। আপনারা শুনতে পাচ্ছেন আমার ধারণা, কারো কোনো সমস্যা আমি পাচ্ছি না। ঠিক আছে, তো সেক্ষেত্রে যেহেতু আমরা ফুটিংয়ের থিকনেসটা জানি না, সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে ফুটিংয়ের বেইজের উপরে গ্রেড বিমের লেভেল পর্যন্ত যে আপনার যেটুকু ম্যাটেরিয়াল আছে সয়েল ফিল থাকতে পারে অথবা ফুটিংয়ের কংক্রিটের থিকনেস থাকতে পারে, সেজন্য অ্যাভারেজ আপনার লোড হবে হচ্ছে যে 125 পাউন্ড পার কিউবিক ফিট। তাহলে 5 ফিট ডেপথ পর্যন্ত, অর্থাৎ ফুটিংয়ের বেস থেকে গ্রেড লেভেল পর্যন্ত 5 ফিট পর্যন্ত হচ্ছে যে 5 গুণন 125 মানে 625 পাউন্ড পার স্কোয়ার ফিট। ঠিক আছে, এইটা একটু কেয়ারফুলি করবেন, কেননা অ্যালাউবেল বিয়ারিং ক্যাপাসিটি হচ্ছে আমাদের অ্যালাউবেল বিয়ারিং ক্যাপাসিটি হচ্ছে 5 কিপস পার ফিট স্কোয়ার মানে 5000 PSF। তো আমার 625 PSF কিন্তু চলে যাচ্ছে হচ্ছে যে সয়েল ফিল আর কংক্রিটের থিকনেসের জন্য ফুটিংয়ের উপরে। ঠিক আছে, তাহলে ইফেক্টিভ হচ্ছে আমার 5000 মাইনাস 625, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ ফুটিংয়ের জন্য, ফুটিং ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এইটা আমরা ব্যবহার করব। 5000 মাইনাস 625 মানে 4375 PSF। ঠিক আছে, 4375 PSF এটা। তো আমি বলেছিলাম যে ফুটিংয়ের রিকোয়ার্ড ফুটিংয়ের এরিয়াটা, অর্থাৎ বটমের এরিয়া বা তলার এরিয়াটা কত দরকার পড়বে, সেখানে কিন্তু আমরা লোডগুলো ফ্যাক্টর করব না, অর্থাৎ ডেড লোড প্লাস লাইভ লোড
রিকোয়ার্ড ফুটিং এরিয়া হচ্ছে যে ডেড লোড প্লাস লাইভ লোড মিলে যে টোটাল লোডটা আনফ্যাক্টর লোড ডিভাইডেড বাই আপনার যে ইফেক্টিভ বিয়ারিং প্রেশার যেটা অবশিষ্ট থাকলো, অর্থাৎ সয়েল ফিল আর কংক্রিটের থিকনেসের কারণে ওইটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে রিকোয়ার্ড ফুটিংয়ের হচ্ছে 91.5 ফিট স্কোয়ার হিসাব করে, সেক্ষেত্রে আমরা স্কোয়ার ফুটিং যদি ডিজাইন করি তাহলে আমরা 9 ফিট 6 ইঞ্চি স্কোয়ারের একটা ফুটিং আমরা সিলেক্ট করব। ঠিক আছে, এটা হচ্ছে যে ফুটিংয়ের বটমের এরিয়াটা সিলেক্টেড হয়ে গেল। তারপরে যখন আমরা রড বা ফুটিংয়ের থিকনেস কত দিব, যখন এটাতে যাব ওয়াল ফুটিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেক্ষেত্রে আমরা স্ট্রেংথ ডিজাইনে চলে যাব। স্ট্রেংথ ডিজাইনে যাব মানে হচ্ছে যে তখন আমাদের ডেড লোড আর লাইভ লোড কিন্তু কোডের কথা মতো ফ্যাক্টর অনুযায়ী আমাদের ফ্যাক্টর হিসাব করে ডেড লোডের জন্য 1.2 আর লাইভ লোডের জন্য 1.6 ফ্যাক্টর হিসাব করে ডিজাইনে যেতে হবে। তো আমি আজকে শুরুতে যে কথাটা বলেছিলাম সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের কিন্তু প্রথমত দেখতে হবে যে ফুটিংয়ের কংক্রিটের থিকনেসটা আমরা যথেষ্ট দিতে হবে, অর্থাৎ ডিটা চেক করার মাধ্যমে দিতে হবে যাতে পাঞ্চিং শিয়ারের এগেনস্টে ফুটিংটা সেফ থাকে। তো যাদের কাছে হ্যান্ড আউট আছে তারা আপনারা খেয়াল করবেন যে এখানে আমরা আপওয়ার্ড প্রেশার কজড বাই ফ্যাক্টর কলাম লোডস একটা বের করেছি, সেটা হচ্ছে যে কিউ। ঠিক আছে, সেটা আমি বোর্ডে লিখতেছি তাহলে সুবিধা হবে একটু। স্ট্রেন্থ ডিজাইনের ক্ষেত্রে আমরা আপওয়ার্ড প্রেশার বাই ফ্যাক্টর কলাম লোডস যেটা কিউ বের করেছি। আপনারা সম্ভবত সবাই ঠিকঠাক মতোই শুনতে পাচ্ছেন। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখবেন যে 1.2 ইন্টু 225 ডেড লোডের জন্য ফ্যাক্টর হচ্ছে যে 1.2 আর লাইভ লোডের জন্য 1.6, এই ফ্যাক্টর মাল্টি শুনতে পাচ্ছেন আশা করি।
খেয়াল করবেন যে এটা হচ্ছে যে ফুটিংয়ের পেরিমিটার, মাঝখানে কলামের চারপাশে এ বি সি ডি বলে একটা এরিয়া চুজ করা হচ্ছে, সেটা হচ্ছে যে কলামের এজ থেকে ধার থেকে D/2 দূরে। এটা কোডের কি কথা মতো, অর্থাৎ D/2 এই কারণে অর্থাৎ এই দূরত্বটা অর্থাৎ কলামের পাঞ্চিং ক্র্যাকটা আপনার প্রপাগেট করে ফুটিংয়ের বেস পর্যন্ত যেতে যেতে কলামের এজ থেকে ডি দূরত্বে যায়। তাহলে আমরা মোটামুটি কলামের এজ থেকে D/2 দূরত্বের চারপাশে একটা পেরিমিটার, সেটাকে পাঞ্চিংয়ের জন্য একটা ক্রিটিক্যাল জোন হিসেবে ধরে নিই। ঠিক আছে, সেটাই ওখানের মধ্যে একটা স্টেটমেন্টের মধ্যে বলা হচ্ছে যে টু ওয়ে পাঞ্চিং শিয়ারটা আমরা চেক করব অন দ্য ক্রিটিক্যাল প্যারামিটার ABCD, এবং ABCD এই সেকশনটা হবে কলামের এজ থেকে D/2 দূরে। ঠিক আছে, দ্য লেন্থ অফ ক্রিটিক্যাল প্যারামিটার সেভাবে, অর্থাৎ পেরিমিটার মানে পরিসীমা, সেটা আমরা বের করব 4x18+D। এটা আমার মনে হয় বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। অর্থাৎ ABCDর প্রত্যেকটা সাইড হচ্ছে ABর লেন্থ হচ্ছে যে 18+D, তাহলে এরকম চারটা সাইড আছে ABCDর, সেটা হচ্ছে যে 4x18+D। ঠিক আছে, তো সাজেস্টেড ট্রায়াল ফর ডি হচ্ছে যে 19 ইঞ্চি। অর্থাৎ আমরা মোটামুটি আমাদের অভিজ্ঞতা থেকে স্কোয়ার ফুটিংয়ের ডেপথ 2 ফিট বা 22 ইঞ্চি 20 ইঞ্চি এরকম অভিজ্ঞতা থেকে যদি আমরা ধরে নেই, তাহলে 22 ইঞ্চি থেকে আপনি 3 ফিট ক্লিয়ার কভার বাদ দিলে আপনার ফুটিংয়ের ডেপথ, ইফেক্টিভ ডেপথ যেটা ডি বলি, সেটা হচ্ছে যে 19 ইঞ্চি। তো সেক্ষেত্রে ক্রিটিক্যাল পেরিমিটার B0 = 4x18+D সেভাবে। The shear force acting আপনাদের হ্যান্ড আউটে দ্য শিয়ার ফোর্স অ্যাক্টিং অন দিস পেরিমিটার মানে হচ্ছে ABCD পেরিমিটারের মধ্যে যে শিয়ার ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে 6.10 ইন্টু ব্রেকেটের মধ্যে 9.5 স্কোয়ার মাইনাস 37 ডিভাইডেড বাই 12 স্কোয়ার। 37 হচ্ছে যে ওই পেরিমিটারের একটা সাইড। ঠিক আছে, অর্থাৎ প্রথমে আমি পুরো ফুটিংয়ের জন্য আপওয়ার্ড প্রেশার কত 6.1 ইন্টু 9.5 স্কোয়ার মাইনাস করতেছি ABCD পেরিমিটারের এই অংশটা, যেটা 6.10 ইন্টু 37/12 স্কোয়ার। ঠিক আছে, সেখান থেকে হচ্ছে যে 492 কেপস। আর খেয়াল করবেন যে পরবর্তী লাইনে গিয়ে লেখা আছে, যাদের কাছে হ্যান্ড আউট আছে, দ্য করসপন্ডিং নমিনাল শিয়ার স্ট্রেংথ VC = 4 lambda √A'(C B0D)। ঠিক আছে, 4 lambda √A'(C B0D)। এখানে প্রশ্ন জাগতে পারে যে VC = 4 lambda √A'(C), এটা কেন? ক্রিটিক্যাল শেয়ার কোডের কথা অনুযায়ী VC = 4 lambda √A'(C B0D)। এটা কেন? এটা এই কারণে যে
প্রথমে বলে দিচ্ছি এখানে টু ওয়ে বেন্ডিং অ্যাকশন, কিন্তু যেহেতু এটা স্কোয়ার ফুটিং দুই দিকেই সেম সেম লেন্থের 9 ফিট 6 ইঞ্চি, টু ওয়ে বেন্ডিং অ্যাকশনের জন্য কোডের রিকোয়ারমেন্ট হচ্ছে যে ক্রিটিক্যাল শেয়ার হচ্ছে 4 λ√f'(c b0d). ঠিক আছে, তো সেই অনুযায়ী আমরা ভিসি পেলাম হচ্ছে যে 711 কিপস। যদি আপনারা হিসাব করেন, যদি 5 ফ্যাক্টর দিয়ে গুণ দেই 5 = 0.75, তাতে দেখা যাচ্ছে যে 5 ভিসি হচ্ছে 534 কিপস, যেটা কিনা আমাদের VU1 থেকে অলরেডি বেশি আছে। অর্থাৎ স্ট্রেন ডিজাইন থেকে আমার VU1 পাচ্ছি হচ্ছে 492 কিপস, আর কোডের 5 ভিসি হচ্ছে আমাদের আসতেছে, যে ডেপটা আমরা ধরে নিছি সেটা হচ্ছে 534 কিপস। তাহলে অর্থাৎ এটাই মিন করে যে আমরা যে ডিটা ধরে নিছি সেটা এই পাঞ্চিং শিয়ারের এগেনস্টে সেফ। তো সে কারণে কমেন্টটা হচ্ছে যে দেয়ারফর দ্য ডেপথ ডি = 19 ইঞ্চ ইজ এডুকেট ফর পাঞ্চিং শিয়ার। অর্থাৎ এই পর্যন্তই কিন্তু আপনার ফুটিংয়ের থিকনেসের ডিজাইনটা। ফুটিংয়ের থিকনেস আপনি ডি = 19 ইঞ্চি, অর্থাৎ ফুটিংয়ের থিকনেস হচ্ছে যে আপনার কংক্রিটের থিকনেস হচ্ছে 22 ইঞ্চি। 22 ইঞ্চি থেকে 3 ইঞ্চি ক্লিয়ার কাপড় বাদ যাবে। 3 ইঞ্চি ক্লিয়ার কাপড় বাদ গেলে আপনার ফুটিংয়ের ইফেক্টিভ ডেপথ হচ্ছে যে 19 ইঞ্চি। সেটা ওকে আছে যে এই পর্যন্ত, এটা চেক করে দেখা হলো। ঠিক আছে, এরপরে যে ইয়েটা আছে সেটা হচ্ছে যে মোমেন্টের জন্য, অর্থাৎ নিচে এখন আমি কি রড দিব সেটার হিসাব। সেটা আমার মনে হয় না এখানে ওভাবে করে বলার দরকার আছে, কেননা আপনার মোমেন্টের জন্য যে সেকশনটা সেটা ওই আগের মতো ওয়াল ফুটিংয়ের ডিজাইনের মতোই ওভাবে করে ডিজাইন করবেন। ডিজাইন চেক করবেন হ্যান্ড আউটের মতো। যদি না বোঝার কিছু থাকে তাহলে আপনারা জাস্ট গুগল ক্লাসরুম বা ইভেন ফেসবুক গ্রুপেও আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারা বলতে পারেন যে সমস্যা এখানে, তখন আমি না হয় আবার রিক্যাপ করলাম আর কি। তো সেই ক্ষেত্রে আপনার স্কোয়ার ফুটিংয়ের ক্ষেত্রে, ওয়াল ফুটিংয়ের ক্ষেত্রে যেরকম আমার এক ডিরেকশনে আমি রড হিসাব করেছি, আরেক ডিরেকশন হচ্ছে যে টেম্পারেচার রিইনফোর্সমেন্ট দিয়ে দিয়েছি 0.0018। কিন্তু স্কোয়ার ফুটিং ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আপনার আপনি টু ওয়ে বেন্ডিং অ্যাকশন, অর্থাৎ এক ডিরেকশনে যে রড হিসাব করবেন আরেক ডিরেকশনেও সেম রডই দিতে হবে। ঠিক আছে, তবে এখানের মধ্যে খেয়াল করার জিনিস হচ্ছে যে আমি যে রডটা হিসাব করলাম আপনাদের হ্যান্ড আউটের মধ্যে আছে, প্রসিডিউর অনুযায়ী আমরা যে রডটা হিসাব করেছি সেটা হচ্ছে যে টোটাল আসতেছে 9 ফিট 6 ইঞ্চির মধ্যে আমার টোটাল দিতে হবে 5.72 ইঞ্চি স্কোয়ার রডের এরিয়া দিতে হবে। ঠিক আছে, কিন্তু আমরা কোডের কথা মতো আমরা মিনিমাম রিইনফোর্সমেন্ট রেশিও হতে হবে 3√f'(c bd) / fy, সেটাতে আসে আমার 6.85 ইঞ্চি স্কোয়ার। অর্থাৎ আমাদের হিসাব অনুযায়ী যেটা পাইছি তার থেকে কোডের রিকোয়ারমেন্ট যদি ফুলফিল করতে হয় বেশি রড দিতে হবে, কিন্তু সেটা আবার 200 / fy bd, তার চেয়ে কম হওয়া চলবে না। সেখানে আবার দেখা যাচ্ছে 7.22 ইঞ্চি স্কোয়ার রড আসতেছে। অর্থাৎ আমরা থিওরিটিক্যালি হিসাব করে পেলাম 5.72 ইঞ্চি স্কোয়ার, কোডের কথা মতো দেখতেছি যে আমাদের 7.22 ইঞ্চি স্কোয়ারের কম রড দিলে চলবে না। তাহলে আমরা কোনটা চুজ করব? 7.22 ইঞ্চি স্কোয়ার। সেই অনুযায়ী আপনি রডটা ওভাবে প্রোভাইড করার পরে আপনি দুই ডিরেকশনেই দেখা যাচ্ছে যে নাম্বার 7 বার আমি যদি দেই তাহলে আমি দুই ডিরেকশনের রড দিয়ে 7.22 ইঞ্চি স্কোয়ার রড প্রোভাইড করতে পারবো। তা আমার মনে হয় সেই অনুযায়ী আপনারা এই পুরো অঙ্কটা ওয়াল ফুটিং আর এই ইন্ডিভিজুয়াল স্কোয়ার ফুটিংয়ের পুরো অঙ্কটা আপনারা হাতে কলমে করেন। কোনো ধরনের প্রবলেম থাকলে, আসলে হাতে কলমে না করলে প্রবলেম বের হবে না, হাতে কলমে করার পরে আপনারা বুঝতে পারবেন। তারপরে আপনারা 2 কলাম ফুটিং ডিজাইনের ক্ষেত্রে সেই অঙ্কটা আপনারা ফলো করতে পারবেন। এর আগে কিন্তু আপনারা 2 কলাম ফুটিং ডিজাইনের অঙ্ক ট্রাই করেন না। আমি আপনাদের অলরেডি 2 কলাম ফুটিং ডিজাইনের অঙ্কটার বইয়ের কপিটা আমি অলরেডি গুগল ক্লাসরুমে অ্যাটাচ করে দিয়েছি, আপলোড করে দিয়েছি, পরে ফলো করবেন। অর্থাৎ আমি যেটা সাজেস্ট করতেছি আপনারা প্রথমে ওয়াল ফুটিং ডিজাইনের অঙ্কটা করবেন, তারপরে হচ্ছে যে ইন্ডিভিজুয়াল স্কোয়ার ফুটিং ডিজাইনের অঙ্কটা করবেন। এই দুইটা অঙ্ক ঠিকঠাক মতো যদি বুঝে করতে পারেন, তারপরে 2 কলাম ফুটিং ডিজাইন, স্ট্র্যাপ ফুটিং
ইভেন আপনার পাইল পাইল ফাউন্ডেশন ভবিষ্যতে, সেগুলো আপনারা আমার মনে হয় বুঝতে সমস্যা হবে না। তবে প্রথমে এই দুইটা অঙ্ক ওয়াল ফুটিং আর কলাম ফুটিং ডিজাইনের অঙ্কটা ঠিকঠাক মতো করবেন, লাইন বাই লাইন অ্যাসাইনমেন্টের জন্য তুলে ফেলবেন। তো আমি আশা করব যে এই লেকচার 7 আর 8-এর যে দুটো অঙ্ক ওয়াল ফুটিং আর কলাম ফুটিংয়ের, এই দুইটা আপনারা অ্যাসাইনমেন্ট হিসেবে রেডি করে রাখবেন, যদি আমি চাই আপনাদের কাছে, তাহলে যাতে আপনারা আপলোড করতে পারেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ইনশাল্লাহ ভালো থাকবেন। নেক্সট ক্লাসটা কখন হবে বা কখন আমার নেক্সট লেকচারটা দিব, গুগল ক্লাসরুমের দিকে খেয়াল রাখবেন, ওখানে আপলোড করে ইনশাল্লাহ আমি একদিন আগে আপলোড করব, যাতে আপনারা হ্যান্ড আউটটা দেখে আপনারা তুলতে পারেন এবং পরবর্তীতে আপনারা ফেসবুকে লেকচারটা, শর্ট লেকচারটা ফলো করতে পারেন। থ্যাংক ইউ।